सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা মিথুন লগ্ন মিথুন রাশির অগাস্ট 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো অগাস্ট 2024 ওপেনিং ডে কি প্ল্যানেটারি পজিশন আছে আমরা একটু দেখে নিই। বৃহস্পতি আর মঙ্গল আপনাদের দ্বাদশে থাকছে বৃষ রাশিতে, চন্দ্র আপনাদের লগ্ন রাশিতে থাকছে মিথুনে, রবি আপনাদের সেকেন্ড হাউসে কর্কটে থাকছে, থার্ড হাউসে সিংহ রাশিতে আপনাদের বুধ আর শুক্র থাকছে, আপনাদের ফোর্থ হাউসে কেতু মিথুন রাশিতে কন্যা রাশিতে, আপনাদের নবমভাবে শনি বক্রগতিতে থাকছে এবং আপনাদের দশমভাবে মীন রাশিতে রাহু থাকছে। এই পজিশন থেকে গ্রহদের মুভমেন্ট, গ্রহদের গতি পরিবর্তন, গ্রহদের রাশি পরিবর্তন যাত্রা শুরু হবে। 19 জুলাই থেকে 22 অগস্ট অবধি বুধ সিংহ রাশিতে আপনাদের থার্ড হাউসে থাকছে এবং এই ফেজের মধ্যে 5 অগস্ট বুধ বক্রগতিতে যাবে। লগ্ন রাশি এবং চতুর্থপতি বুধ যখন বক্রগতিতে যাবে তখন মন, মানসিকতা, শরীর, স্বাস্থ্য, গৃহ, পরিবার সব কিছু নিয়ে কিছু ইস্যুস তৈরি হবে। ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন, বাক সংযমের প্রয়োজনীয়তা আছে, অহংসত্ত্বাকে একটু দমন করতে হবে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাদের কিছুটা সমস্যা তৈরি হতে পারে। 5 অগস্ট বুধ বক্রগতিতে যাবে। এই বক্রগতির বুধ 22 অগস্ট অতি বক্রী হয়ে সেকেন্ড হাউসে প্রবেশ করবে কর্কট রাশিতে। তো সেকেন্ড হাউসে বুধ প্রবেশ করলে তখন বাক সংযমটা ভেরি ইম্পর্ট্যান্ট। রিলেশনশিপ, আত্মীয় কুটুম্বদের সঙ্গে কিছু সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকছে। 29 অগস্ট বুধ কর্কট রাশিতে মার্গী গতিতে ফিরবেন। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি থার্ড হাউসে 25 অগস্ট অবধি থাকছে সিংহ রাশিতে। 25 অগস্ট ফোর্থ হাউসে শুক্র প্রবেশ করবে তার নিজ ঘর, সেখানে কেতু অবস্থান করে আছে। সুতরাং মায়ের কোনো সমস্যা, গৃহ সুখ শান্তিতে অসুবিধে, বাহন নিয়ে সমস্যা, স্ত্রীর শরীর স্বাস্থ্যের একটা অবনতি, অসুস্থতা, সন্তানকে নিয়ে আকস্মিক টেনশন হওয়ার সম্ভাবনা। মঙ্গল বৃহস্পতি আপনাদের দ্বাদশে অবস্থান করে থাকছে। বৃহস্পতি অগস্টের 20 তারিখ মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে রোহিণী নক্ষত্র থেকে এবং এই মঙ্গল 26 অগস্ট আপনাদের লগ্ন রাশিতে প্রবেশ করবে। লগ্ন রাশিতে প্রবেশ করার পর কিন্তু মন মেজাজ একটু চড়া হবে, উদ্যম উৎসাহ বৃদ্ধি হবে, তার সঙ্গে বিবাদ প্রবণতাও কিন্তু বৃদ্ধি পাবে। সেই জায়গায় অবশ্যই আপনাদের সাবধান সতর্ক থাকতে হবে। দশমে রাহু, নবমে বক্রী শনি, এই আপনাদের মোটামুটি গ্রহ অবস্থান। এবং 16 অগস্ট আপনাদের তৃতীয়পতি রবি তৃতীয়ভাবে স্বক্ষেত্রে সিংহ রাশিতে প্রবেশ করবে। নবমে থাকছে 180 ডিগ্রি বিপরীতে বক্রী শনি, সেখানে কিছু টেনশন, কিছু কনফ্লিক্ট, কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে সিনিয়র মানুষদের সঙ্গে। 31 অগস্ট শনিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে। ফাইনালাইজ হয়ে গেলে আপনাদের জানাবো। সামান্য প্রবেশ মূল্য, বেদ বেদান্ত বেদাঙ্গ। আপনারা সকলকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি এবং তাদের বক্তব্য শুনে আপনারা সকলেই সমৃদ্ধ হবেন। মাসের প্রথম দুটো দিন 1 and 2 অগস্ট 2024 মিথুন লগ্ন মিথুন রাশি একটু মেন্টালি ডিস্টার্ব থাকবেন, মানসিক চাঞ্চল্য থাকবে, ওভার থিঙ্কিং থেকে একটা স্ট্রেস তৈরি হতে পারে। সেই জায়গায় নিজেদের অ্যাংজাইটিটাকে একটু কন্ট্রোল করতে হবে। 3rd and 4th
3rd, 4th অ্যান্ড 5th 3, 4, 5 অগাস্ট 2024 মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা থাকবে, কিন্তু তার সঙ্গে কিছু চাঞ্চল্য এবং একটু ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সেই জায়গায় ইমোশনাল থিঙ্কিং করে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকছে। 6 আর 7 6th অ্যান্ড 7th ভ্রমণের যোগ, কিছু বিলাসিতা, প্রমোদ, আমোদ প্রমোদ, বিনোদন, মনোরঞ্জন, এইরকম কিছু পরিস্থিতি আপনাদের তৈরি হবে এবং সেখানে কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। 8, 9, 10 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, পারিবারিক সুখ শান্তি হানি হওয়ার সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য এবং সঞ্চিত অর্থ লস, ফ্রড, প্রতারণা থেকে সাবধানে থাকবেন। কর্মক্ষেত্রেও একটু সচেতন থাকতে হবে। 11 আর 12 11th অ্যান্ড 12th বিশেষ করে আপনারা কিছু সুফল পাবেন। ক্রিয়েটিভ ফিল্ডে সুফল, আর্থিক উন্নতি, সন্তানের জন্য শুভ। 13, 14, 15 মানসিক একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে। দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দুশ্চিন্তা, কিছু অহেতুক আর্থিক দুশ্চিন্তা তৈরি হতে পারে। মন মানসিকতার মধ্যে একটা রাগ, ক্ষোভ এবং সেখান থেকে বিবাদ প্রবণতা, অতি অবশ্যই ইমোশনালি রিয়্যাক্ট করার ব্যাপারে নিজেকে সংযত রাখবেন। আদারওয়াইজ হরোস্কোপ সাপোর্ট করলে কিছু কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা এবং মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 16, 17 দূর ভ্রমণের যোগ, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি। 18 আর 19 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, তবে মেডিটেশন, স্পিরিচুয়াল প্র্যাকটিসে আপনারা সাফল্য পাবেন। 20 আর 21 দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে। 22 আর 23 কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে কিছু ইমোশনাল আবেগজনিত কারণে অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা। 24 আর 25 বিশেষ অর্থপ্রাপ্তির যোগ, আর্থিক উন্নতির যোগ। 26 আর 27 দূর ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, তার সঙ্গে কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। 28 আর 29 মন মানসিকতার মধ্যে অহেতুক উৎকণ্ঠা, উদ্বেগের একটা সম্ভাবনা, ওভার থিঙ্কিং, ওভার স্ট্রেসের একটা সম্ভাবনা, সেখান থেকে শরীর স্বাস্থ্যে একটু সমস্যা হতে পারে। 30 আর 31 সেই ওভার থিঙ্কিং, মেন্টাল একটা ডিস্টারবেন্স এবং অহেতুক কিছু স্ট্রেস করার কারণে সমস্যা হতে পারে। বাক সংযমটা প্রয়োজন এবং যে কোনো রকম সিদ্ধান্ত নিতে কিন্তু তৃতীয় প্রাজ্ঞ ব্যক্তির একটা সহায়তা নেবেন, পরামর্শ নেবেন। ওভারঅল 2024 অগাস্ট মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের মন মানসিকতার উপর একটা কন্ট্রোল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা অহেতুক তৈরি হতে পারে, সেই জায়গায় বেসিক্যালি আপনাদের লগ্ন রাশি চতুর্থ ঘরের অধিপতি গ্রহ বক্রগতিতে যাচ্ছে এবং অতি বক্রী, সে এক রাশি থেকে আরেক রাশিতে ব্যাকওয়ার্ড মোশনে সে গণ্ডন্ত ক্রস করবে। এটা খুব হেভি কার্মিক জোন, সুতরাং কমিউনিকেশনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের জন্মছক যদি সাপোর্ট করে, তাহলে অতীতের কোনো যোগাযোগ, কোনো কানেকশন যেটা অতীতে ফলপ্রদ হয়নি, সেটা এই সময়ে এসে আপনাদের একটা বিশেষ শুভ রেজাল্ট দিয়ে যেতে পারে। পার্টিকুলারলি ফর এক্সাম্পল, কোনো ভালো বড় অর্গানাইজেশনে চাকরি ইন্টারভিউ দিয়েছিলেন, তখন ম্যাটেরিয়ালাইজ করেনি,
আপনাদের আবার কল করতে পারে, বা পুরনো অর্গানাইজেশন যেখানে আপনারা পদত্যাগ করে ছেড়ে দিয়ে চলে এসেছেন সেখান থেকে আপনাদের আবার কল আসতে পারে। এই রকম কিছু কানেকশনস, পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আবার দীর্ঘদিন পরে একটা দেখা সাক্ষাৎ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো ওভারঅল একটু সাবধানতা, একটু কশন, একটু সজাগ হয়ে থাকলে অগাস্ট 2024কে আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।